কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল মামলা। কিন্তু সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের এজলাসে রাখলেন না। ওই মামলার বৃহত্তর স্বার্থ রয়েছে। সে কারণেই তিনি এই মামলা শুনতে চাইলেন না। প্রাথমিকের মামলা ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে ওই মামলাটির সঙ্গে, এমনই মনে করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেজন্য তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে পাঠালেন। সোমবার এই মামলা ছেড়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই ঘটনা সামনে আসতে চর্চা শুরু হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, প্রাথমিকের ওই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে, তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে শুনানি করা উচিত। কিন্তু কী বিষয়ে মামলা এসেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে? পঞ্চম শ্রেণীকে প্রাথমিক বিভাগের অন্তর্ভুক্ত করা হোক, এই মর্মে একটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল। মামলাকারী বিদেশ গাজী নামে এক ব্যক্তি। তার বক্তব্য, পঞ্চম শ্রেণীকে পুরোপুরিভাবে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হোক। রাজ্যের অনেক হাই স্কুলে পঞ্চম শ্রেণী পড়ানো হয়, যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের প্রাথমিক স্কুলের পড়ুয়া হিসাবে ধরা হয়। কেন্দ্রের নীতি অনুসারে প্রথম থেকে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের মধ্যে ধরা হয়। সেই হিসেবে রাজ্য টেট পরীক্ষাও নেয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু পঞ্চম শ্রেণীকে অনেক জায়গাতেই প্রাথমিক স্তরে যুক্ত করা হচ্ছে না। সেই কারণে এই মামলা করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি গুরুত্ব নিয়ে শোনেন। এরপর তাঁর পর্যবেক্ষণ, এই মামলায় রাজ্য সরকারের নীতি জড়িয়ে রয়েছে। এটি জনস্বার্থ মামলা হিসাবে বিবেচনা করা উচিত। তাই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উপযুক্ত। প্রধান বিচারপতির এজলাসে পাঠানো হয়েছে ওই মামলা।